মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এই সরকার টলারেট করবে না, কারো দিক থেকে করবে না। এটা একজন ব্যক্তি করার একটা প্রতিষ্ঠান করার মধ্যে সিরিয়াস পার্থক্য আছে। আমি আমার প্রচুর একটু ব্যক্তিগত কথা বলেই ফেলি, মানে আমি খুব স্টুপিড মানুষ না। আমি গত যে ব্রিফিং ছিল সেখানে রিপিট করে পড়ে বলেছিলাম যে কর্মসূচিভুক্ত খালের সংখ্যা 1260, খননকৃত খালের প্রাপ্ত দৈর্ঘ্য 561 কিলোমিটার, শতকরা অগ্রগতির হার 44.55। এটা যে আমাদের কর্মসূচির খাল তার প্রায় অর্ধেক। একটা ফটোকার্ড তৈরি হলো, আমি নাকি বলেছি সারা দেশের অর্ধেক খাল খনন করা হয়ে গেছে। এটা নামগোত্রহীন কেউ না, পরিচিত জাতীয় দৈনিকের ফটোকার্ড। এটা নিয়ে ফ্যাক্ট চেকাররা এটাকে ডিবাঙ্ক করেছেন, এটা যে ডিসইনফরমেশন সেটা করেছেন, কিন্তু এগুলো করছি আমরা। একটা কথা খুব ইম্পর্টেন্ট, উই মাস্ট বি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন এই সরকার টলারেট করবে না, কারো দিক থেকে করবে না। এটা একজন ব্যক্তি করার একটা প্রতিষ্ঠান করার মধ্যে সিরিয়াস পার্থক্য আছে। আমি আমার প্রচুর একটু ব্যক্তিগত কথা বলেই ফেলি, মানে আমি খুব স্টুপিড মানুষ না। আমি আমার প্রচুর মানে পরিচিত মানুষজনের কাছ থেকে এই কার্ড পাঠিয়ে আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। ইভেন এমন সব কথাবার্তা আসছে সেগুলো সরিয়ে রাখি, যেগুলো কোনো ব্যক্তি করছে, ফটো কার্ড বানিয়ে বলছেন আমি নাকি হচ্ছে জনগণের কল্যাণের জন্য জ্বালানির দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের দাম। আমি এগুলো এভাবে বলিনি, কিন্তু এই যে কথাটাকে ডিস্টর্ট করা হলো, আমাকে অনেকে পাঠিয়ে জিজ্ঞেস করছেন যে আমি কি বলেছি কিনা। মানে মজার ব্যাপার, কেউ তো আসলে পুরো ইয়েটা শুনছেনও না। আমি তখন ওই যে ফ্যাক্ট চেকাররা কি করছেন ওটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদেরকে অনুরোধ করছি, সাংবাদিকতাই যেন হয় প্লিজ। আমরা যথেষ্ট খোলা মনে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চাই। আমি আগেও একদিন বলেছি সরকারের সমালোচনা করার অনেক কিছু পাওয়া যাবে। এই দেশে এত বড় এত জটিলতা, একটু পেছনের কথা বলতে হয়, শেখ হাসিনা এই দেশটাকে এত বাজেভাবে রেখে গেছেন, এই সরকার সর্বোচ্চ চেষ্টা করলে আপনি দেখবেন সমালোচনার জায়গা তৈরি হচ্ছে। সরকারের কোনো ক্ষেত্রে সরকারের ব্যর্থতা আপনি পাবেন, জেনুইন জিনিসগুলো নিয়ে সমালোচনা করেন, আমি এটাকে ওয়েলকাম করছি। আমি কয়েকদিন আগে একটা টকশোতে সরাসরি বলে এসেছি একজন সিনিয়র সম্পাদককে যে কেমন দেখছেন। আমি বললাম আমি চাই মিডিয়া আরও বেশি সরকারের সমালোচনায়, যৌক্তিক সমালোচনায় ভাইব্রেন্ট হয়ে উঠুক। আমি জানি না কবে কোন সরকার থেকে কেউ এই ধরনের কথা বলেছে, কিন্তু প্লিজ মিসইনফরমেশন ডিসইনফরমেশন না, আমি অনুরোধ করছি। আর আগেও বলেছি আমরা আসলে এরকম একটা প্যানেল, লিগ্যাল প্যানেল তৈরি করছি, এটা সব ক্ষেত্রেই যাতে তারা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে পারে। এটা খুব দ্রুতই আপনারা হয়তো জেনে যাবেন। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। খাদ্য মন্ত্রণালয় আসন্ন বড় মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে 18 লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে 5 লাখ মেট্রিক টন ধান, 12 লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, 1 লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। প্রতি কেজি ধান 36 টাকা, সিদ্ধ চাল 49, প্রতি কেজি আতপ চাল 48 টাকা কেনা হবে। আপনারা জানেন এই বাফার স্টকটা সরকারের কাছে থাকতে হয় খাদ্য নিরাপত্তার জন্য, এবং বাজারে যেন এটার মূল্য পতন না হয়। আমরা চেষ্টা করব প্রকৃত কৃষকরা যাতে এটার বেনিফিট পেতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটা বড় খবর, 28 এপ্রিল 2026 তারিখে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। ফুয়েল লোডিং শেষ হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার শেষে আগস্টের তৃতীয় সপ্তাহে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। পরবর্তীতে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতার 1200 মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইনে যুক্ত হবে। দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ 2026 সালের শেষের দিকে যুক্ত হবে। এই দুটো ইউনিট যদি চালু হয়ে যায় তাতে 10% বিদ্যুৎ চাহিদার পূরণ হবে। এতে প্রায় 2 কোটি মানুষ সুবিধা পাবেন। এই বিদ্যুৎ কেন্দ্রের কথা যখন আসে তখন একটা কথা একটু না বললেই না, প্রতিটা মেগা প্রকল্প যেগুলো এই সময় শেষ হবে এগুলো আগের সরকারের একটা মারাত্মক দুর্নীতির সিগনেচার। যখন অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করেছি ধরে ধরে দেখিয়েছিলাম ঠিক একই রকম বিদ্যুৎ কেন্দ্র এই যে কোম্পানিটা করছে রোসাটম, ভারতের তামিলনাড়ুর কোদানকুলামে, আপনারা যে কেউ সার্চ করে দেখতে পারেন, সেখানে একই রকম বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে, যে রিঅ্যাক্টর ব্যবহার হচ্ছে একই রকম রিঅ্যাক্টর ব্যবহার হচ্ছে, অন্তত 50% বেশি মূল্যে এটা হচ্ছে। আমরা আরেকটু কথা যোগ করে রাখি, প্রায় শুনতাম যখন সড়ক বা মানে ব্রিজের খরচ বাড়ে যে বাংলাদেশে ভূমি অধিগ্রহণের খরচ অনেক বেশি, খুব শুনতাম, যেখানে অনেক বেশি মানুষ থাকে। অধিগ্রহণ নিয়ে কি ডাকাতি হয়েছে সেটা সরিয়ে রেখে বলছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো ভূমি অধিগ্রহণ করতে হয় নাই, কারণ পাকিস্তান আমলে এই জায়গাটা অধিগ্রহণকৃত ছিল। সুতরাং ওই যে অজুহাত, সেই অজুহাতটা এখানেও প্রযোজ্য না। তো আমরা প্রতিটা প্রকল্পের সাথে সাথে আবার এটাও মনে রাখবো, এবং আমি আপনাদেরকেও এই একই দৃষ্টি রাখতে বলবো এই সরকারের সময় এই ধরনের কোনো ঘটনা ঘটে কিনা। আপনারা নিশ্চয়ই ওয়াচডগের ভূমিকা পালন করবেন, সেটা হলে
ফ্যাক্টস দিয়ে, ডেটা দিয়ে আমাদের সরকারের সময় যদি এই ধরনের কোনো খারাপ কাজ হতে যায় সেটা আপনারা জনগণের সামনে তুলে ধরবেন, আমরা সেটা পছন্দ করব। নৌ পরিবহন মন্ত্রণালয় পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণ 92% সম্পন্ন হয়েছে, শীঘ্র এটা পূর্ণ অপারেশন হবে বলে আশা করা যায়।